নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীর সালাম দিয়ে কয়, নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়, আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছে। আম্মাজানকে বললেন, ও আয়েশা, তোমার বাবা আমাকে কাঁধে নিয়া 3 কিলোমিটারের মতো রাস্তা পারাইয়া ওই গর্তের মধ্যে নিয়া তার রানে আমি মাথা দিয়া বিশ্রাম নিছিলাম। বিষের ব্যথায় কানছে, তবে একটু পা নাড়ায় নাই। এই যে ত্যাগ আবু বকর আমার জন্য দিনের স্বার্থে দিল, সারা দুনিয়ার উম্মতের নেক এক পালায় দিলেও সমান হবে না। আম্মা জান আয়েশা কান্না করেন, নবী যদি বেয়াদবি না নেন আমার আব্বা জানের আর একটা নেক আমল কি বলবেন? নবী বলেন, শুনো আয়েশা শুনো, সেই দিনের আমল। নবীর শেষ জীবনে তাবুকের যুদ্ধে যাবেন। একটা যুদ্ধ শেষ হলো, আর একটা যুদ্ধ তাবুকে যাবেন। তাবুকে যাবেন মদিনার থেকে বহুদূর। ওই যুদ্ধে যাবেন এমন সময় খেজুরও পেকে গেল, খেজুর কাটার সময়, মানুষের কাজের সময়, প্রচন্ড রোদের তাপ। আবার আর একটা যুদ্ধ থেকে আইসা সব ক্লান্ত। কিন্তু রোম সম্রাট বেঈমান হাজার হাজার কাফেলা নিয়ে আসতেছে মদিনার দিকে যুদ্ধ করার জন্য। এবার নবী ঘোষণা দিলেন, তৈরি হয়ে যাও, 30,000 কাফেলা নিয়ে আমরা যুদ্ধে যাব তাবুকে। সবাই রেডি হয়ে গেলেন। কিন্তু এই যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে গেলে আমাদের অনেক বাহন লাগবে, সাওয়ারি লাগবে, টাকা লাগবে। নবী ঘোষণা দিলেন, ও আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সবাই বাড়িতে যান, সবাই দান করেন, টাকা দেন, সাওয়ারি দেন, সবাই দান নিয়ে আমার সামনে হাজির করেন। বাহন লাগবে অনেক। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা 10,000 সাওয়ারি নিয়ে নবীর সামনে হাজির। টাকা তো আলাদা, ওমর সব নিয়ে আসছেন। এইবার নবী একটু পরীক্ষামূলক বসলেন, বৈশা জিজ্ঞাসা করেন, ও আলী, আপনি কি পরিমাণ দান করলেন? এই পরিমাণ। আপনি কি পরিমাণ দিলেন? বলে এই পরিমাণ। ওমর, আপনি কি পরিমাণ দিলেন? আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। ওমরের মনের মধ্যে একটা আশা, আজকে আমি এত বেশি দান করব, নবীর দোয়াটা আমি আগে পেয়ে যাব। ওমরেরও আশা বেশি দান করব, দোয়াটা পাবো। ওসমানেরও আশা। নবী সবাই জিগাইলেন, এই আলী কি পরিমাণ দিলেন? ওসমান কি পরিমাণ দিলেন? ওমর কি পরিমাণ দিলেন? আবু বকরকে নবী কয়, ও আবু বকর, আপনি বাড়িতে কি পরিমাণ রাখলেন? হযরত আলীকে বললেন, কি পরিমাণ নিয়ে আসছেন? ওসমানকে বললেন, কি পরিমাণ দান করেছেন? ওমরকে বললেন, কি পরিমাণ নিয়ে আসছেন? কিন্তু আবু বকরকে কি পরিমাণ নিয়ে আসছেন বলে নাই, কারণ নবী জানে আবু বকর বড় গরীব। মায়ার নবী বললেন, আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী আমার ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আমি নিয়ে আসছি। আমার ঘরে আমার আল্লাহর, আমার নবী ছাড়া কেউ নাই। আমার আল্লাহ ছাড়া, আমার মুহাম্মদ নবী ছাড়া আমার কেউ নাই। আমি সব ঝাড়ু দিয়া দিয়া আমি সব দিনের নবীর সামনে আসছি। কারণ এই সময় যদি আমি কিছু রাখি, আমি আল্লাহর কাছে ফলাফল পাবো না। আমার খানার মতো চুলায় আগুন জ্বলে না, ঘরে খাউন নাই। এত কষ্টের মধ্যেও আমি আপনার মুহাব্বত আর আমার মাওলার মুহাব্বতে সব বিলীন করে দিলাম। ও নবী, এখন আমার ঘরে আল্লাহ ছাড়া কেউ নাই। নবী বড় আশ্চর্য হয়ে গেলেন। আবু বকরের কথা শুনে ওমরের মাথাটা নত হয়ে গেল।
আজকে বুঝি আমি বড় দোয়াটা পাইলাম না। আবু বকরের যেই পরিমাণ কোরবানি, ওই পরিমাণ কোরবানি তো আমি ওমর দিতে পারি নাই। ওসমানও মাথা নত করে ফেললেন, যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি, কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না। নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আমার নবীর সালাম দিয়ে কয়, নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়, আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছেন। এবং আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকর আপনার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর কপাল আপনার ধন্য, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর কান্না করে করে পাগলের মতো, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর কান্না করে বলেন, ও দয়ার নবী, আমি ছিলাম মক্কার ভিতর একটা জাহান্নামের আসামি। কে জানতো, কে চিনতো আমি আবু বকরকে? আমারে তো কেউ জিগাইতো না। আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে, যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন। মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, আবু বকরের এই 2 দিনের কুরবানি যদি এক পালায় দেওয়া হয়, আমার অন্য উম্মতের নেক যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। ও নবীর আশিক উম্মতের দল, এত দামি আবু বকর, কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ। মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ, শুনতেছে কান্নার আওয়াজ। গভীর রাত, নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে তার সাহাবী আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, সে আওয়াজ আসতেছে। নামাজ শেষের পর আল্লাহ নবী বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি। বলে, কেন কান্না? আপনার তো জান্নাতের টিকিট আল্লাহ দান করেছেন। আবু বকর বলে, নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয়, তখন আমার উপায় কি হবে রে নবী? আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর ময়দান। সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে, ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও। নেককারদের আমলনামা ডান হাতে দিব, গুনাহগারদের আমলনামা বাম হাতে দিব। অন্যদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগার গুলো কই? সব আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও নবী, আপনিই বলেছেন যে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন, উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন। ও মায়ার নবী, ওই সময় কঠিন এক হালাত, কান্না করে করে মানুষের চোখের পানি শেষ হয়ে যাবে, রক্ত পড়া শুরু হয়ে যাবে। ও নবী, আপনি হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখি আমার মায়ার নবী একদিন আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি বললাম, নবী কেন কাঁদেন? বলে, আয়েশা, হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাবের কথা মনে পড়েছে, কান্না করি। কেমন আযাব হবে আয়েশা জানোনি?
নবীদের কোনো গুনাহ নাই, তারা নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মূসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও, ঈসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও। আপন আপন বলতে কেউ ওই সময় আপন হয়ে যাবে না। আল্লাহর নবীর এই কান্না দেখে আম্মা জান আয়েশা বলেন, আমি আমার নবীকে প্রশ্ন করলাম, নবী সমস্ত নবীরা নাফসি নাফসি বলে যদি কান্না করে, আপনি তো দোজাহানের সরদার, আপনি তখন কি করবেন? নবী বলেন, আয়েশা আমি তখন সহ্য করতে না পারিয়া আমি সাথে সাথে আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। একবারও বলবো না আমাকে বাঁচাও, আমি শুধু বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার গুনাহগার উম্মতগুলো বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়, জাহান্নামে গেলে আমি জান্নাতের ময়দানে যাব না। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন কি হবে? আম্মা জানের জবাবে নবী বলেন, আয়েশা আমার কান্না দেখে আল্লাহ দয়া করে বলবে, নবী আপনি কাঁদবেন না, মাথা উঁচু করেন, আর আপনার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে নিয়ে যান। আল্লাহর অর্ডার পাইয়া আমি তখন আমার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতের দরজায় নিব। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, নবী কোটি কোটি মানুষের ভেতরে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন? আমার মায়ার নবী বলেন, ও আয়েশা আমার উম্মতেরা যারা 5 বেলা রোজু বানাইয়া সিজদা করেছে, নামাজ পড়েছে, কিয়ামতের কঠিন সময়ে তাদের ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের ময়দানে নিয়ে যাব। আমি আল্লাহর নবী তাদেরকে না নিয়ে জান্নাতে যাব না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, নবীজির সুন্নতের মালা গলায় লাগাও। মরিয়া গেলে যাবা, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। একটা সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। আজ এত বিশাল জান্নাতি বাগান, কত আশেক জাকেরারা বসে আছে, কত আল্লাহর বান্দার চোখে পানি, অথচ আমার তোমার চোখে কেন পানি নাই? গুনার কারণে আল্লাহ বুঝি বেজার। এখনো সময় আছে, তওবা করে নাও, মা বাবার দোয়া নিয়ে আগাও। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসলাম। এমন কোন সন্তান নাই যে মা বাবার চোখের পানি ছাড়া মানুষ হয়ে গেল। ওই মা বাবার কত কান্না, কত চোখের পানি। আজকে তুমি তাদের কান্নায় পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো। ও আল্লাহর বান্দারা, এই জায়গায় যারা আছো, অনেকের মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে সন্তান। ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদলেন, তোমার চোখে কি এক ফোঁটা পানি আসবে না রে সন্তান? এত নিষ্ঠুর কেন হয়েছো? ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদতে পারো না রে বাবা? ওই মা বাবার দোয়া ছাড়া মাওলানা হতে পারো নাই, ওই মা বাবার চোখের পানি ছাড়া আলেম হতে পারো নাই। ওই মা বাবার কষ্টের জীবন। বাবার মনে চাইছিল মাঝে মাঝে ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু কিনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো কোনো সময় আঙ্গুর বেদানা খাবে, কিন্তু টাকা ছিল না কেনার মতো। আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, ফলের অভাব নাই, কিন্তু তোমার ফ্রিজে মাছ আর ফল থাকলে কি হবে? যেই মা বাবায় আফসোস করলো, সেই মা বাবাই তো আজ কাফন পরিয়া কবরের ভেতরে চলে গেল। ওই ফল তুমি আর কারে খাওয়াইবা? ওই মাছ কারে খাওয়াইবার সন্তান?
ওই মা বাবারে তো মাছ যদি না পারো ফল খাওয়াইতে পারো নাই, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো আর বলো, দয়ার মালিক, যেই বাবার ক্লান্ত পরিশ্রম, কত খানা না খাইয়া ঘুম না গিয়া কষ্ট করে করে জীবন কাটায় দিল, বাবা কোনোদিন নিজের কাপড় কেনার জন্য কষ্ট করে নাই, বাবা কোনোদিন নিজের পেটে খানা দেওয়ার জন্য কাজকর্ম করে কষ্ট করে নাই, বাবা দিন নাই রাত নাই এত কষ্ট করেছেন শুধু সন্তানকে হাসি মুখ দেখবে, সন্তানের বড় বানাবে। বাবা রিক্সা চালাইয়া চালাইয়া টাকা দেয়, ভ্যান চালাইয়া টাকা দেয়, চায় সন্তানটারে মানুষ বানাবে। অনেক বাবা বেতন দিতে পারে না, অনেক বাবা জামা কাপড় দিতে পারে না, মানুষের বাড়ি কাজ করে আর দিল খুশি আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, আমার সন্তান কেওড়া বুনিয়া মাদ্রাসায় পড়ে, আমার কষ্ট কোনো দুঃখ নাই, গাধার মতো কষ্ট করি তারপরও দুঃখ নাই। আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, কিয়ামতের দিন যদি জিজ্ঞেস করে কি নিয়ে হাজির হয়েছো, আমি যদি কোনো আমল পেশ করতে না পারি, আমার জীবনের কষ্টের দেওয়া টাকা দিয়ে যে সন্তানটারে আলেম বানাইলাম, ওই সন্তান আমাকে না নিয়ে জান্নাতের ময়দানে যাবে না। ও আল্লাহর আশিকেরা, সন্তানটাকে পারলানি কোরআন পড়াইতে, সন্তানটারে পারলানি আলেম বানাইতে, হাফেজ বানাইতে। সন্তান স্কুলে পড়াও আলহামদুলিল্লাহ বাধা নাই, কলেজে পড়াও বাধা নাই, তবে সন্তানটাকে আদর্শওয়ালা বানাইও, সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন সমবয়সী কেউ কষ্ট না পায়। ওই সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া কোরআন পড়ায় যাও, ডাক্তার হলেও কোরআন পড়ে পড়ে দোয়া করবে। আর ওই সন্তানের আচরণ দেখিয়া এলাকার মানুষ মা বাবার জন্য প্রাণ খুলে দোয়া করবে। ও আল্লাহর বান্দারা, এখনো যারা পারেন নাই তওবা করেন। আল্লাহ যতদিন হায়াত রাখেন দ্বীনের উপরে নিজেও চলবো, সন্তানকে চালাবো। একজন আদর্শ সন্তানের বাবা মা হইয়া কবরে যাব। আজকে থেকে আর কোনোদিন গুনাহের পথে যাব না, আজকে থেকে সন্তানকেও গুনার পথে চালাবো না, নবীর তরিকার বাইরে চলবো না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন, তওবার উপরে মজবুত হইয়া নবীজির তরিকা মতে আল্লাহওয়ালাদের সোহবতে চলার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন।